আজকের রেসিপি তোমাদের জন্য এনেছি চিকেনের ঝাল ফ্রাই, দুর্দান্ত খেতে আর ভীষণ চটপটা। চলো তাহলে দেখে নিই। চিকেন ঝাল ফ্রাই রেসিপিটা করতে আমি 1 কেজি মুরগির মাংস নিয়ে একটু বড় বড় পিস করে নিয়েছি। চিকেনের টুকরোগুলোকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার চিকেনের টুকরোগুলোকে ভালো করে ম্যারিনেট করার জন্য আমি 1 চামচ হলুদের গুঁড়ো দিলাম, 1 চা চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ লবণ দিলাম। সমস্ত উপকরণগুলো চিকেনের সঙ্গে আমি খুব ভালো করে ডলে ডলে মাখিয়ে নেব। চিকেনের টুকরোগুলো খুব ভালো করে আমি সমস্ত উপকরণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার 1 ঘন্টা মতো আলাদা করে আমি সরিয়ে রেখে দিচ্ছি। ঢাকা দিয়ে ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো আমি 1 ঘন্টা মতো রাখছি। গ্যাসের ওভেনের মুখে কড়াই বসিয়ে আমি 5 চামচ মতো সাদা তেল বা রিফাইন্ড অয়েল দিলাম। এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশি লাগে, কারণ চিকেনের টুকরোগুলোকে ভাজতে হয় ভালো করে। তেলটা গরম হয়ে গেলে খুন্তি দিয়ে কড়াইয়ের চারদিকে আমি গরম তেলটাকে লাগিয়ে নিচ্ছি। গরম তেলের মধ্যে আমি 4টে মিডিয়াম সাইজে পেঁয়াজকে একদম লাল লাল করে বেরেস্তার মতো ভেজে তুলে নেব। পেঁয়াজগুলো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম। দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর চেয়ে বেশি আমি লাল করব না, কারণ ঠান্ডা হয়ে গেলে তাহলে একটা তেতো ভাব চলে আসবে। একটা তেল ঝরানো হাতা দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো আলাদা করে তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে যে ম্যারিনেট করা মুরগির মাংসগুলো, যেগুলো আমি 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, সেগুলোকে দুটো ব্যাচে ভাজবো। প্রথমে কিছুটা ভেজে ভালো করে লাল লাল করে তুলে নেব, তারপরে আবার অন্য ব্যাচটা ভাজবো। দেখো মাংসগুলোর নিচের দিকটা ভালো করে লাল লাল হয়ে গেছে। এবার আমি উল্টে দিচ্ছি মাংসগুলোকে। মুরগির মাংসগুলো দুটো দিকই খুব ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে এই মুরগির মাংসের টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে বাকি মাংসের টুকরোগুলোকেও আমি একইভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এই মাংসের টুকরোগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এগুলোকেও তেল ঝরিয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি একটা তেজপাতা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম, 4টে এলাচ ফোড়নের মধ্যে দিলাম, আর 2টো দালচিনি দিয়ে দিলাম। 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি ভালো করে মিক্সিং জারে বেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বাটাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব তেলের মধ্যে, যতক্ষণ না পেঁয়াজের রসটা শুকিয়ে যায় আর তেল ছাড়তে শুরু করে। পেঁয়াজ ভালো করে কষানো হলে 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে রসুন বাটাটাকে মোটামুটি 1 মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজের সঙ্গে। এবার 2 চামচ আদা বাটা দিলাম। দিয়ে আদা বাটাটাকেও মোটামুটি আরও 1 মিনিট মতো কষিয়ে নিচ্ছি ভালো করে এই মশলার সঙ্গে, যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ চলে যায়। ফ্লেমটাকে লোয়ে রেখে কিন্তু কষাতে হবে সমস্ত মশলায়। এবার আমি 1 চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, 1.5 চামচ মতো লাল লঙ্কার গুঁড়ো দিলাম। এই রান্নাটাতে একটু ঝাল ঝাল হলে ভালো লাগে। 1 চামচ মতো ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ মতো লবণ দিলাম। সামান্য একটু জল দিয়ে আমি খুব ভালো করে মোটামুটি 1 মিনিট মতো কষিয়ে নেব সমস্ত গুঁড়ো মশলাগুলো মশলার সঙ্গে। এই রান্নাটা কিন্তু বেশ ঝাল ঝাল স্পাইসি হলে ভালো লাগে, আর তেলটাও একটু বেশি দিতে হয়, আর এর ফলে কিন্তু টেস্টটাও দুর্দান্ত হয়। গ্যাসের ফ্লেমটাকে এবার মিডিয়ামে করে সমস্ত ভাজা মশলাগুলো এই কষানো মশলার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট মতো আমি এই ভাজা চিকেনগুলোকে বা মুরগির মাংসের টুকরোগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব খুব ভালো করে। মাংসটাকে খুব ভালো করে 4 মিনিট ধরে কষানোর পরে আমি এর মধ্যে যে পেঁয়াজের বেরেস্তাগুলোকে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এই মাংসটা কিন্তু কষাতে কষাতেই রান্না হয়ে যায়, আর ঢাকা দেওয়ার প্রয়োজন পড়ে না। গ্যাসের ফ্লেমটাকে লোয়ে দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলোকে খুব ভালো করে 1 মিনিট ধরে এই মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। 1 মিনিট পর আমি একটা ছোট বাটির সমান টমেটো সস দিয়ে দিলাম এর মধ্যে। লো ফ্লেমে টমেটো সসটাকে খুব ভালো করে মাংসের সঙ্গে আমি মিশিয়ে দিচ্ছি। দেখো টমেটো সসটা খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। এবার আমি 1 কাপ মতো গরম জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি জল দেব না, কারণ রান্নাটা কিন্তু একদমই মাখা মাখা ভাজা ভাজা হবে।
3টে সবুজ কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম এর মধ্যে। মাংসটা পুরোটাই প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বাড়িয়ে দিয়ে 1 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো দিলাম আর 1 চা চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। এবার হাই ফ্লেমে আমি 5 মিনিট মতো খুব ভালো করে মাংসটাকে দেখো নাড়াচাড়া করতে করতে ঝোলটাকে বা গ্রেভিটাকে একদমই শুকিয়ে ফেলেছি। তেল পুরো গা থেকে ভাসছে। এই রান্নাটা ভীষণই টেস্টি হয়, শুধুমাত্র ভাত নয়, রুটি, লুচি, পরোটা, পোলাও, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে দারুণ লাগে খেতে। চিকেনের ঝাল ফ্রাই একদম রেডি। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে দিলাম।